একজন মানুষ যিনি ছোটবেলা থেকেই সত্যের খোঁজে ছিলেন। আগুনের পূজা থেকে শুরু করে খ্রিস্টান ধর্ম, তারপর দাসত্বের যন্ত্রণায় ভুগে অবশেষে তিনি পেলেন ইসলামের আলো। তিনি হলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইরানের ইস্পাহানে জন্ম নেন। তার পরিবার ছিল অগ্নিপূজারী। ছোট থেকেই তিনি আগুনের মন্দিরের দায়িত্ব নিতেন। একদিন তার মনে প্রশ্ন জাগল, যে আগুন আমি জ্বালিয়ে রাখছি সেটি কি করে আমার উপাস্য হতে পারে? একদিন তিনি দেখলেন খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করছে। তার হৃদয় আলোড়িত হল। তিনি বললেন, এ ধর্ম আমার বাবার ধর্মের চেয়ে উত্তম। বাবা তাকে বন্দী করলেন, কিন্তু তিনি পালিয়ে সিরিয়া পৌঁছালেন। সিরিয়ার আলেমরা তাকে বললেন, এখন পৃথিবীতে একজন নবী আসবেন। তিনি হিজাজ অঞ্চলে আসবেন। তার হাতে সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। এই সংবাদ শুনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে আলো জ্বলে উঠল। হিজাজের পথে যাত্রা করতে গিয়ে তিনি প্রতারিত হলেন। কাফেলার লোকেরা তাকে বিক্রি করে দিল। সালমান ফার্সি দাসে পরিণত হলেন। কিন্তু তার মন ভাঙেনি। অবশেষে তিনি মদিনায় পৌঁছালেন। মদিনায় এসে তিনি নবীজির সাথে সাক্ষাৎ করলেন। তিনি 3টি লক্ষণ পরীক্ষা করলেন। সাদকা গ্রহণ করেন না, উপহার গ্রহণ করেন, আর পিঠে নবুয়তের সিল আছে। সবকিছু মিলল। তিনি আনন্দে ইসলাম গ্রহণ করলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায়, সত্যের খোঁজে আন্তরিক হলে আল্লাহ অবশ্যই পথ দেখান।